বানায় ভাগ্য খুলা দিছিলেন। তৃতীয় 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 কালামটা তো দিছিলেন আমাদেরকে। কালাম কোনটা? কোরআন। কোরআন তো কোরআন না, এটা কালামুল্লাহ। আল্লাহ স্বয়ং আপনার আমার সাথে কথা বলে। মুসা আলাইহিস সালাম যদি নিজে কথা বলে কালিমুল্লাহ হইতে পারে আর গৌরবময় মনে করতে পারে, আপনার সাথে তো আল্লাহ কথা বলে। কিন্তু কোরআন তো 90 ভাগ পড়তে পারে না। আচ্ছা, পড়তে পারে না, কোনো আপত্তি নেই। ডেলি এইখানে কে আছে যে আমি খুইলা কোরআনটাকে দেখি শুধু চোখ দিয়া? ওলামা বলুক কোরআন খুইলা দেখলে সওয়াব হবে কি হবে না? ওলামা বলুক হবে কি হবে না? হবে, হবে। একজনও তো খুলে দেখে না। বলেন, প্রস্তুতির জন্যই তো কালাম দিল। কোরআনের সাথে যা সম্পর্ক হবে, চিৎকার দিয়ে তো আল্লাহ বলতেছে সাকাহু ইলাল জান্নাহ। কোরআন তাকে টানতে 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 জান্নাতে নিয়ে ছাড়বে। মধ্যখানে ঝগড়ার দরকার হইলে ঝগড়াও করবে, তারপরও নিবে। সুপারিশের দরকার হলে জোর দিয়ে সুপারিশ করবে। আর আল্লাহ বলে আমরা কবুল করবো, কেন? কালাম তো আমার। কালাম তো কালাম কার? আল্লাহ। ডিনাই করি তো করি কি করা? এই জন্যই তো হাদিস মনে উঠলো, বলতেছি কিয়ামতের মাঠে 3 বারে সমস্ত উম্মতকে বের করে নিয়ে আসবে দুজক থেকে। আল্লাহর রাসূল 3 বার সেজদায় পড়বে। বুখারী শর্ট করে বলতেছি, 3 বার সেজদায় পড়বে, সব উম্মত নিয়ে আসবে দুজক থেকে বের করে। কিন্তু চোখে পানি থাকবে। আল্লাহ জিজ্ঞেস করবে, বন্ধু সব নিয়ে আসছেন? বলছে সব নিয়ে আসছি। তারপরে চোখে পানি কেন? তো চোখের পানি আরো বেড়ে যাবে। পড়বে আর বলবে ইল্লা হাবাসাহুল কোরআন। কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে ওদেরকে বাড়ি করতে পারি না। ইল্লা হাবাসাহুল কোরআন। কোরআন যার বিরুদ্ধে চলে গেছে ওরে বাড়ি করতে পারি না। আজকে তো কোরআন আমাদের বিরুদ্ধে। পড়তে না পারে, খুইলা তো দেখতে পারে। খুইলা দেখতে না পারে, মোহাব্বতে ছুঁয়া তো দেখতে পারে। ছুঁইলেও তো সওয়াব। নাইলে কোরআন কেন বলবে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন? পবিত্রতা ছাড়া ছুঁয়ো না। কেন? তুমি ছুঁইলেই বেনিফিট, ছুঁইলেই লাভ, ছুঁইলেই সওয়াব। ছোঁয়াও বাদ দিলাম, সারা দিনে তো একটা চুমাও দিয়ে দেখি না। বলেন এখানে এরকম লোক নাই যে এই জীবনে কবে যে কোরআন নিয়ে চুমা দিছে নিজে বলতে পারবে না? না, নাই। যদিও কথাটা ভালো লাগবে না, হাস্যকর হবে। যুবকরা তো ভিডিও কলে একজন আরেকজনের চুমা দিয়া খুশি করে। জিজ্ঞাসা করেন। আচ্ছা, যুবকেরটা বাদ দিলাম, প্রবাসের স্বামী তো স্ত্রীকে ফোন করা, ভিডিও কল করা, স্ত্রীকে মোবাইলের ভিতরে চুমা দিয়া খুশি করে। স্ত্রী স্বামীকে মোবাইলের স্ক্রিনে চুমা দিয়া, টাচ করা চুমা দিয়া খুশি করে। ঠিক না? না, এটা সিস্টেম নাই? না, নাই না, মনে হয় ওনারা মানতে রাজি না। নাই তো যদি খুশি করা যায় তাহলে কোরআন চুমা দিলে কি আল্লাহ খুশি হবে না? খুশি। চুমা তো দিই না। কসম খোদার, আমার কাছে যদি আধ্যাত্মিক শক্তি থাকতো না, এই বৎসরের এই প্রথম ওয়াজ কোনো বাড়ির ভিতরে, তাইলে আমি আপনাদেরকে কোরআনের কান্না লাউড স্পিকার দিয়ে শোনায় দিতাম। আমি তো কোনো গলি দিয়ে হাঁটলে মনে হয় যে কোরআনের কান্না পয়সা আসে। আপনি বলবেন কোরআন কি কাঁদে? তাহলে খেজুর গাছ কাঁদলো কি করে? এটা আমাকে বুঝান।
জিজ্ঞাসা করেন খেজুর গাছ কাঁদে, কাঁদছে না কাঁদে নাই? আল্লাহর রসুল ট্যাক লাগায় জুমার খুতবা পড়তেন, মেম্বারে পা দিতে দেরি, চিৎকার দিয়া কানতে দেরি করে নাই। যদি মরা খেজুর গাছ কানতে পারে তো আল্লাহর কালাম কেন কাঁদবে না? আপনি বৎসরের পরে বৎসর একটা চুমা দেন না।